খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া আগামী ২রা মে হল খোলা হবে এবং ৪ মে থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও হল খোলা না পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ৩টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির কুয়েটে সহিংসতার ঘটনায় শিক্ষার্থী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কুয়েটের পরিস্থিতি জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। ইয়াসিন, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন, আর যেসব শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে তদন্ত প্রতিবেদনে কি বলা হয়েছে, বিস্তারিত জানান। সুমনা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন আবার নতুন মাত্রা শুরু করেছে ঈদের পরপরই। আমরা গত দুদিন আগ থেকে দেখেছি যে শিক্ষার্থীরা তাদের হল খুলে দেওয়ার দাবিতে এবং অন্যান্য যে একাডেমিক কার্যক্রম সেটি পরিচালনা করার দাবিতেই আন্দোলন শুরু করেছে। এবং সেই আন্দোলনের সঙ্গে গতকাল রাতে সিন্ডিকেটের সভা হয়েছে, ১০১তম সিন্ডিকেট সভাতে আমরা মধ্যরাতে জানতে পেরেছি যে কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করা হয়েছে যে আগামী ৪ এপ্রিল একাডেমিক কার্যক্রম খুলে দেওয়া হবে এবং এর সাথে সাথে শিক্ষার্থীদের জন্য আগামী ২ এপ্রিল থেকে ক্যাম্পাসের সকল হল খুলে দেওয়া হবে। এর আগের সিন্ডিকেটের সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো ধরনের হল বা কোনো শিক্ষার্থীদেরকে চলে যেতে বলা হয়েছে ক্যাম্পাস ছেড়ে। তবে শিক্ষার্থীরা কিন্তু রাতেই একটি প্রতিক্রিয়া জানিয়েছে, তারা এর বিরোধিতা করছে এবং তারা বলছে এই ধরনের কোনো সিদ্ধান্তকে তারা মানে না। তারা গতকালকে রাতে ঘোষণা দিয়েছিল যে আজকে দুপুর 12টা থেকে দুর্বার বাংলার পাদদেশ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের আন্দোলনরত যারা রয়েছেন যে অংশ, তারা কিন্তু একেবারেই অপ্রতুল। আমি কিছুক্ষণ আগে 12 থেকে 15 জন শিক্ষার্থীদেরকে দেখেছি যে দুর্বার বাংলার পাদদেশে তারা উপস্থিত হয়েছে এবং এখনও তারা রয়েছে। তাদের আন্দোলনের যে পরবর্তী গতি কি হবে তারা এখনো পর্যন্ত বলতে পারে নাই। তবে একটি কথা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে, সেটি হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা নেতৃবৃন্দের সঙ্গে তারা কিছুটা যোগাযোগ করেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে তারা আহ্বান জানিয়েছে সারা বাংলাদেশে যেন শিক্ষার্থীদের সাথে তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। তবে গতকালকে আমরা যে শিক্ষার্থীদের শিক্ষক সমিতির যিনি দায়িত্ব রয়েছেন তার কাছ থেকে আমরা যেটি শুনতে পেয়েছি, তারা কিন্তু আমাদের একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সরাসরি মিডিয়ার সামনে কথা বলেনি। এটি ছিল কুয়েট থেকে সর্বশেষ অবস্থা। সুমনা, কুয়েট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত।